3 বছর ধরে ৬,০৬২ পদে চাকরির ললিপপ। নিয়োগ নেই স্পেশাল এক্সিকিউটিভ, আন্দোলনে নামল ক্ষুব্ধ বেকাররা। সংবাদ প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই। ত্রিপুরা পুলিশের অধীনে ৬,০৬২ পদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগও বিষবাও জলে। ক্ষুব্ধ বেকাররা গত ৩ বছর ধরে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করছেন। নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে না। এখন তো পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে চাকরির দাবিতে পথে নামলেই গ্রেপ্তার হচ্ছেন রাজ্যের বেকার। সোমবারও স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীস্থিত পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করলেন ক্ষুব্ধ বেকাররা। কবে নাগাদ পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে এই দিনও এই প্রশ্নের উত্তর পেলেন না চাকরি প্রার্থীরা। উল্টো রাজ্য প্রশাসনের হুমকি জুটেছে বেকারদের। চাকরির বেকারের অভিযোগ, বেকার ঠকাচ্ছে সরকার। একের পর এক নিয়োগ পরীক্ষা হলেও ফলাফল প্রকাশিত হচ্ছে না। উল্টো মাঝপথে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের দায়সারা মনোভাবের জন্য প্রত্যেক বছর বাড়ছে বয়স উত্তীর্ণ বেকার। এরপরও এক অদৃশ্য কারণে যথাসময়ে একটিও নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে না। একই হাল হল ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া। জানা গিয়েছে, ২০২২ সালে রাজ্যে পুলিশের অধীনে ৬,০৬২টি পদে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। এরপর এই বিজ্ঞাপন মোতাবেক স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির জন্য প্রায় ২২,০০০ বেকার আবেদন জানান। তবে ২০২২ সালে এই পদের জন্য কোনো নিয়োগ পরীক্ষা হয়নি। এরপর ২০২৩ সালে রাজ্য বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়ে যায়। এমনকি নতুন সরকারও প্রতিষ্ঠিত হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া ছিল অধরা। এরপর ২০২৩ সাল থেকে রাজ্যে লাগাতার বেকার বিক্ষোভের চাপে পড়ে। আবেদনপত্র সংগ্রহের প্রায় ২ বছর বাদে নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়। শেষ পর্যন্ত ২০২৪ সালে আগস্ট মাসে স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ পরীক্ষা হয়েছে। অবাক করার বিষয় হল, নিয়োগ পরীক্ষা নেওয়ার পর ১ বছর হতে যাচ্ছে। তবে এখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। অথচ স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির তো কোনো নিরাপত্তা নেই। এমনকি নিয়মিতকরণেরও সুযোগ নেই। তবুও নাটকের শেষ নেই। ফলে আজ আবারও স্পেশাল এক্সিকিউটিভ পদের চাকরি প্রার্থী বেকাররা রাজধানীতে বিক্ষোভে সামিল হন। বেকারদের দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। অভিযোগ, নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর আবার অফার প্রদানের মাধ্যমেও গায়েব হবে। এভাবেই নিয়োগ প্রক্রিয়া ঘিরেও রাজ্যের বেকারদের থেকে চাকরিজীবনের ৬ বছর কেড়ে নিবে বেকার দরদি সরকার।